কলকাতা থেকে হাওড়া দিকে দিকে বহুতল আতঙ্ক, কোথাও একের গায়ে আরেক বহুতল, কোথাও লোহার বিম দিয়ে দুর্ঘটনা এড়ানোর মরিয়া চেষ্টা। বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তপসিয়া, বাঘাযতীন, ট্যাংরা, বরানগর থেকে শুরু করে হাওড়া, বেলঘরিয়া, বিধাননগর, বাগুইআটি গত কয়েকদিন ধরে বিভিন্ন এই জায়গাগুলোতে বিভিন্ন জায়গায় বাড়ি হেলে পড়েছে। একটি বহুতল আরেকটি বহুতলের গায়ে হেলে পড়েছে, তা কলকাতা পুরসভা হোক বা হাওড়ার ছবি, একই ছবি ধরা পড়ছে। এবং অন্য জায়গায় বিধাননগর পুরসভার ছবি আপনাদের সামনে রেখেছি এবং তার পাশাপাশি বাগুইআটির ছবি দেখতে পাচ্ছেন, বেলঘরিয়ার ছবি। প্রতিটা জায়গায় বহুতল আতঙ্ক, অর্থাৎ একের গায়ে আরেক বহুতল, এবং কোথাও লোহার বিম দিয়ে ঠেকানোর চেষ্টা হচ্ছে যদি দুর্ঘটনা না ঘটে। এবার তপসিয়ার ছবি আপনাদের সামনে রাখবো। একেবারে খাস কলকাতায় সামনে এলো বাড়ি হেলে পড়ার ছবি। কলকাতা পুরসভার 59 নম্বর ওয়ার্ড, যেখানে একটি বহুতলের উপর বিপজ্জনকভাবে হেলে পড়েছে আরেকটি বহুতল। 12 নম্বর লোকনাথ গার্ডেন লেন, এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে দুটো বাড়ির মাঝখানের যে দূরত্ব, সেটা নিচে কিন্তু মাত্র 1 থেকে 1.5 ফুট বড় জোর, এবং যত উপরের দিকে উঠেছে সেটা কিন্তু ইঞ্চিতে নেমে এসছে। হয়তো কোথাও কোথাও 4 ইঞ্চি, কোথাও 5 ইঞ্চি দুটো বাড়ির মধ্যে দূরত্ব। এবং যেটা বলা হচ্ছে যে এই বাড়ি দুটি কিন্তু পাশাপাশি একই প্রমোটার করেছেন। প্রথম বাড়িটি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটি বাড়ি আর একটি বাড়ির উপরে হেলে রয়েছে, এবং এই হেলে থাকা অবস্থায় যাতে এই বাড়িটি একটি বাড়ির উপরে ভেঙে না পড়ে বহুতলটি, সেই জন্যে কিন্তু দুটি বাড়ির মাঝখানে লোহার বিম লাগানো হয়েছে এবং লোহার বিম দিয়ে কোনো ক্রমে আটকে রাখা হয়েছে। এই সম্পর্কিত কোনো তথ্য কিন্তু পুরসভার কাছে নেই। কাউন্সিলর যেটা বলছেন জলি বোস, যে তিনি নিজেও জানতেন না, তিনি জানতে পেরেছেন এবং তিনি কিন্তু পুরসভাকে জানিয়েছেন। কিন্তু কিভাবে এই একটি বাড়ি আর একটি বাড়ির উপরে দাঁড়িয়ে রয়েছে, আমার ক্যামেরা পার্সন দীপ্তকে বলবো একবার দেখাতে। আমরা যদি যে বাড়িটির উপরে পাশের বাড়িটি দাঁড়িয়ে রয়েছে সেটা যদি দেখবার চেষ্টা করি, তাহলে কিন্তু দেখতে পাবো এই ভয়ঙ্কর ছবিটা। দুটি বাড়ির মধ্যে কিন্তু দূরত্ব বড়জোর 1 ফুট, এবং পাশের বাড়ি থেকে কিন্তু একটি লোহার বিম, সেটা কিন্তু দেয়াল ফুটো করে এই বাড়ির মধ্যে ঢোকানো হয়েছে এবং সেখানে লোহা ঝালাই করে সেখানে কিন্তু লাগানো হয়েছে। এবং আমরা যদি যত ওপরে উঠব ততই কিন্তু দুটো বাড়ির মধ্যে যে দূরত্ব সেটা কিন্তু ক্রমশ কমছে। আমরা যদি পরের ফ্লোরে যাই, সেকেন্ড ফ্লোরে যাই, তাহলে কিন্তু দেখা যাবে যে এখানে 1.5 ফুট থেকে কমে দূরত্বটা চলে এসছে 1 ফুটের মধ্যে। অর্থাৎ যত আমরা উপরে উঠছি ততই কিন্তু ক্রমশ এই যে দূরত্ব, সেই দূরত্ব কিন্তু কমে যাচ্ছে। স্বাভাবিকভাবে একটা বাড়ি বিপজ্জনকভাবে কিন্তু আরও একটি বাড়ির উপরে দাঁড়িয়ে রয়েছে, এবং প্রত্যেকটি জায়গায় ঠিক এরকমভাবেই কিন্তু দেয়াল ফুটো করে বিমের মধ্যে থেকে লোহা ঝালাই করে দাঁড় করানো রয়েছে। এবার তোমাকে দেখাবো যে এখানে যদি দেখি যে আমরা আরেকটি বাড়ি, সেই বাড়ি থেকে দূরত্ব আরও কমে গেল, কমে গিয়ে কিন্তু এটা 1 ফুটের আরও কম, 10 ইঞ্চি মতো হবে। ফলে যত আমরা উপরের দিকে উঠছি ততই কিন্তু দুটি বাড়ির যে দূরত্ব হওয়ার কথা, সেই দূরত্ব কিন্তু ক্রমশ কমে একে অপরের ঘাড়ে দাঁড়িয়ে রয়েছে। কোথাও কোথাও কিন্তু বাড়ির মধ্যের যে জানলা, একটি জানলা পাশের বাড়ির জানলার মধ্যে ঢুকে গেছে। ফলত এমন পরিস্থিতির মধ্যে এখানকার বাসিন্দারা রয়েছেন। তাদের যেটা বক্তব্য, যে দেখো এখানে তোমায় দেখাচ্ছি বড়জোর 8 ইঞ্চি গ্যাপ আছে দুটো বাড়ির মধ্যে, এবং এখানকার বাসিন্দাদের বক্তব্য দুটি বাড়িরই, যে বাড়িটি হেলে রয়েছে তারা বলছেন যে তারা না জেনে কিনে ফেলেছেন, এখন ভয়ের মধ্যে রয়েছেন। আর যে বাড়িটির উপরে সাপোর্ট দিয়ে বাড়িটি দাঁড়িয়ে রয়েছে সেই বাড়ির বাসিন্দারাও কিন্তু আতঙ্কিত। তারা মনে করছেন যে এই লোহার বিমের উপরে যেভাবে ভরসা করে পাশের বিল্ডিংটি দাঁড়িয়ে রয়েছে, যে কোনো সময় বড় বিপর্যয় নেমে আসতে পারে।